আজকে শনিবার, সপ্তাহের শেষ দিন। রোজকারের মতনই আজকের দিনটাও শুরু করলাম। সকালে খেলাম দেশি ফ্যাট বার্নার। আজকে তাড়াতাড়ি অফিস যেতে হবে, অনেকগুলো কাজ পড়ে আছে অফিসে। ওই যে মা বিস্কুট দিচ্ছে, তিনি খাবে। সকালে তাড়াতাড়ি উঠলে ব্রেনটাও অনেক ফ্রেশ থাকে আর দিনটাও অনেক বড় পাওয়া যায়। তাতে কাজ অনেক বেশি করা যায়, ডেডিকেশনও খুব কনস্ট্যান্ট থাকে। সকালের ব্রেকফাস্টে খেলাম ছাতুর জল আর ড্রাই ফ্রুটস। ওদিকে জোম্যাটো থেকে অর্ডার চলে এসেছিলো KFC স্টাইল চিকেন লেগ পিস, তাও আবার 5 পিস। টাইমিংটা অনেক কম ছিল বলে মায়ের সাথে একটু হাত লাগিয়ে নিলাম আর তাড়াতাড়ি কাজটা মিটিয়ে নিলাম। এদিকে দেখো রাস্তার যা অবস্থা, এই রাস্তাটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আর এত জল জমে কি বলবো। এটা বিবসার নিজস্ব ফিটনেস স্টুডিও, খুব সুন্দরভাবে সাজানো। বাহ বাহ, কত আয়োজন। অফিসে এসেই দেখি অনিমা আর অঙ্কিতা আমার জন্য রাখির দারুণ ব্যবস্থা করেছে। আমি দেখে খুব খুশি হলাম। কত মিষ্টি এনেছে, এত খাওয়া যায়? আর কি এরকম করলে হয়? এরকম করলে খাই না আমি, এত মিষ্টি কে খাবে? এরকম করলে হয়? ডায়েটে আছে, বুঝতে পারছিস না? এরকম করলে হয়? একটু কিমানটা ঠুকি, একটু ঠুকি, একটু ঠুকি। দুপুরে খেলাম পনির, ডাল আর ভাত। অর্ধেক ভিডিও করতেই ভুলে গেছি কাজের চাপে। রাতে এসেছিল রিয়াদিও আমাকে অনেক দিন ধরে রাখি পড়ায়। তুই মিষ্টি মিষ্টি খাইস না, এইগুলোই ভালো, অনেকদিন থাকবে। দেখতে দেখতে আজকের দিনটাও শেষ হয়ে গেল আর সব কাজ মিটিয়ে আমি অ্যাজ ইট ইজ আজকে একটু রাত করেই বাড়ি ফিরছি। প্রায় বাজে 11:15। রাস্তা চারিদিকে ফাঁকা, সপ্তাহ শেষ। অনেকে আনন্দ করতে বেরোচ্ছে, বন্ধুবান্ধব তাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছে, নাইট আউট করতে যাচ্ছে। আমি এগুলো ডেফিনেটলি একটু মিসই করছিলাম। তখন ভালোও লাগছিল না, প্রচণ্ড একটু ফ্রাস্ট্রেটেডও লাগছিল। যে দিনটা চলে যায় আমি ক্যালেন্ডারে ওই দিনটা কেটে দিই। দেখা হচ্ছে কালকে।